ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে উঠেছে। জিহাদি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে বাড়ছে, আর সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা ক্রমেই বাড়িয়ে চলেছে। তবে যখনই পেটের টান পড়ছে তখন কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, আর তাই বাধ্য হয়ে ভারতের কাছে হাত পাততে হচ্ছে। কিন্তু তাদের মতলব মোটেই ভালো নয়। সাম্প্রতিককালে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপরে ইউনূসের দেশের লোকেরা হামলা চালিয়েছে, তাতে করে ভারত যথেষ্ট রেগে আছে। বাংলাদেশের ওপর থেকে ভারত তাদের সহযোগিতার হাত সরিয়ে নিয়েছে, আর তাতেই বড্ড বিপাকে পড়েছে ইউনূস প্রশাসন। আর তাই বিপদ বুঝে ভারতে আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জানা গিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে নয়াদিল্লি আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আর এদিকে বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, 19শে নভেম্বর দিল্লি আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সূত্র মারফত জানা গিয়েছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। 2024 সালের অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতনের পর খলিলুর রহমান দ্বিতীয় বাংলাদেশি নেতা যিনি ভারত সফরে আসছেন। অনুমান করা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে যোগ দেবেন তিনিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করেননি। সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের সঙ্গে রেল পরিষেবা ফের চালু করতে চাইছে বাংলাদেশ। গত বছরের জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। সেই সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলরত 3টি আন্তর্দেশীয় ট্রেনেও যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। আর এরপরই ওই বছরে অগাস্টের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে দুদেশের মধ্যে ফের 3টি ট্রেন চালু করতে ভারতকে কয়েক দফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে এবং ট্রেন চালাতে রাজি হয়নি নয়াদিল্লি। আর এরই ধারাবাহিকতায় দীর্ঘ 15 মাস ধরে আন্তর্দেশীয় মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন 3টির চলাচল শুরু করতে আবারও ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ। জানা গিয়েছে, গত 6 অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে আন্তঃসরকার রেলওয়ের বৈঠকের আলোচ্য সূচি নিয়ে প্রস্তুতিমূলক ওই সভা হয়। পরে গত 23শে অক্টোবর সভার কার্যবিবরণী চূড়ান্ত করে তাতে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। আর তার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্দেশীয় মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতা পররাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় আবারও চিঠি দেবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস চলাচলের পথ বদল করতে চায় রেলওয়ে। নতুন পথে পদ্মা সেতুকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের, আর তাই পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিচালনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় রেলকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের সূত্র মারফত জানা গিয়েছে, রেল সচিব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতকে পুনরায় চিঠি পাঠাবেন যাতে দুই দেশের মধ্যে যাত্রী এবং মালবাহী ট্রেনের চলাচল পুনরায় শুরু হয়। রেল সচিব বলেন যে আন্তর্দেশীয় রেল চালু করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতকে ফের চিঠি দেব। আমাদের দিক থেকে আগ্রহের কমতি যে নেই সেটা আমরা প্রমাণ করতে চাই। বাংলাদেশের রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, পূর্ববর্তী চিঠিপত্রের পর ভারতের রেলওয়ের বোর্ডের পক্ষ থেকে অনুমতি না মিললেও বাংলাদেশের পক্ষে একাধিকবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেসের
মতো যাত্রী ট্রেন সহ মালবাহী সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর পরিস্থিতি আরও খানিকটা জটিল হয়েছে এবং ভারতীয় রেল কর্তৃপক্ষ এই সেবাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনূস এখন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য উঠে পড়ে লেগেছেন। ট্রেন পরিষেবা চালু করতে ফের ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং পর্যটন চালু হবে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন দ্রুত সমাধানের মাধ্যমে এই যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নয়ন অস্থিরতার পর প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে, যা অর্থনৈতিক সহযোগিতার পথ খুলতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আর এই সব কিছুর মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে মরিয়া চেষ্টার বদলে বারবার মোহাম্মদ ইউনূসকে দেখা গেছে নানা ধরনের বিস্ফোরক মন্তব্য করতে। এমনকি ভারতের চিকেন স্নেকেও নজর দিয়েছে বাংলাদেশ। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কার্যত বলা চলে শেষের পথে। ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পরিস্থিতিও দিন দিন খারাপ হয়েছে। জিহাদি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে বেড়েছে। আর সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়েছেন মোহাম্মদ ইউনূস। তবে যখনই পেটে টান পড়েছে তখন কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, আর তাই বাধ্য হয়ে এবারে ভারতের কাছে হাত পাততে হচ্ছে। কিন্তু তাদের মতলব মোটেই ভালো নয়। সাম্প্রতিককালে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপরে ইউনূসের দেশের লোকেরা অত্যাচার চালিয়েছে, তারপরে ভারত যথেষ্ট রেগে আছে। বাংলাদেশের ওপর ভারত তাদের সহযোগিতার হাত সরিয়ে নিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।